আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে ব্রিজ বা সেতু, সাঁকো ইত্যাদি দেখলে কি হয়? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিধায় আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি একটা লম্বা একটা সেতু স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে আপনি কিছু ক্ষতি বা জটিল কিছুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, যেটা আপনাকে দীর্ঘমেয়াদী ভোগাবে। কোনো অল্প বয়সী কোনো লোক অথবা যারা প্রেম করছেন, এমন কোনো লোক যদি কোনো মেয়ে বা পুরুষ যদি স্বপ্নে দেখে, একটা সেতু দেখে বা একটা ব্রিজ দেখে, একটা সাঁকো দেখে, তাহলে এটার অর্থ হবে তাদের প্রত্যাশাটা পূরণ হবে না। এবং ব্যক্তিগতভাবে এবং সম্পর্ক দিক থেকে হতাশা কাজ করবে এবং এবং বিপর্যয়ের সম্মুখীন হবে। অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে যারা অল্প বয়সী ছেলে বা মেয়ে যদি এই স্বপ্নটা দেখেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি একটা ব্রিজ বা সেতু দেখেন এমন যে আপনি একটা সাঁকো বা একটা ব্রিজ বা একটা সেতু দিয়ে আপনি পার হয়ে যাচ্ছেন। জীবনে কোনো বড় পরিবর্তন বা সিদ্ধান্তের ইঙ্গিত আছে। এটা হতে পারে এমন নতুন কোনো চাকরির ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। যদি আপনি সফলভাবে এই সেতু বা ব্রিজ পার হতে পারেন, নিশ্চয়ই এটা একটা শুভ স্বপ্ন এবং ভালো স্বপ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো কিছু দিবেন বলে আমরা মনে করছি এবং আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই ব্যাখ্যাটাই করেছেন। তবে আপনি যদি সেতু পার হওয়ার সময় আটকে যান, সেই ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। আপনি যদি এমনটা দেখেন সেতু নির্মাণ করছেন বা করতেছে, তাহলে বুঝবেন নিজের মধ্যে, অন্যের মধ্যে তৃতীয় কোনো লোকের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন হবে। অর্থাৎ তৃতীয় লোক আপনাদেরকে সহযোগিতা করবে। আপনি যদি এমনটা দেখেন একটা সেতু ভেঙে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, এমনটা দেখলে জীবনের কোনো অসম্পূর্ণ কাজ, ভয় বা অনিশ্চয়তার প্রতীক। আপনাকে এগিয়ে নিয়ে যাওয়াটা বাধাগ্রস্ত হবে এবং আপনি বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যেতে পারেন। যদি সেতু, সাঁকো, বাঁশের হোক, ব্রিজ হোক, যদি দেখেন এটা পড়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা এমন হবে আপনার জীবনের অনেক দিক থেকে অনিশ্চয়তার ভিতরে পড়ে যাবেন, ক্ষতির মুখোমুখি পড়ে যেতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ গো, সমস্ত বিপদ আপদ বালা মুসিবতগুলো তুমি দূর করে দাও। এরপরে আপনি যদি অনেক বড় একটা উঁচু একটা ব্রিজ দেখেন, তাহলে কি হয়? এই বিষয়ে আমরা মনে করি আপনি বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, এবং আপনি এটাকে অতিক্রম যদি করতে পারেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আপনি আপনার জীবনটাকে অতিক্রম করতে পারবেন। আপনি যদি এমন দেখেন যে দুর্গম কোনো রাস্তা দিয়ে সেতু পার হচ্ছেন এবং চ্যালেঞ্জের সাথে, সাথে আপনি খুবই চ্যালেঞ্জের সাথে আপনি আপনার জীবন অতিবাহিত করবেন। কোনো লোক যদি স্বপ্নে দেখে যে সেতুর মাঝে দাঁড়িয়ে আছে বা বসে আছে, তাহলে বুঝবেন তার জীবনটাও একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সে না পারছে সামনে যেতে, না পারছে পিছনে যেতে। অর্থাৎ সে খুব বেশি লসও না আবার লাভও না। একটা অবস্থায় তার জীবনটা আটকে যাবে। একটু বিলম্ব হবে। সুতরাং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে বিপদ-আপদ থেকে, বালা মুসিবত থেকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি কেউ দেখে ব্রিজের মাঝে যদি আগুন লেগে গেছে, তাহলে একটা বড় চ্যালেঞ্জ এবং অসুবিধার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি দেখে সেতু থেকে পড়ে যাচ্ছে, আমি এই বিষয়টা রিসার্চ করেছি এবং দেখেছি কেউ যদি সেতু থেকে পড়ে যাওয়া বোঝা যায়,
তাহলে তার জীবনে এমন কিছু হতে পারে অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে বা বিভিন্ন রকম প্রবলেম তার এসে পড়তে পারে। তার উচিত ভালো মনোযোগের সাথে সম্পর্কগুলো ঠিক রেখে সঠিক পথে চলার উম তার অবশ্যই শতভাগ চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, একটু চেষ্টার কারণেই হয়তো সে ভালো জীবনের ভালো পরিবর্তন করতেও পারে। সুতরাং সেতু থেকে পড়ে যাওয়াটা খুব বেশি খারাপ বলব না, আবার ভালোও বলব না। আপনার উপরে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে সেতু থেকে পড়ে গিয়েছে কিন্তু আবার সেতুর মাঝে উঠেছে। তাহলে বুঝতে হবে সে সমস্যায় পড়ে গেলেও একটা সময় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে সেতুর পতন, সেতু থেকে পড়ে যাওয়া এই বিষয়টা কিন্তু আমরা জানলাম। স্বপ্নে উঁচু বা অনেক ঝুলন্ত সেতু দেখলে অ্যা বুঝতে হবে তার জীবন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। চ্যালেঞ্জের মুখোমুখি হবে। চ্যালেঞ্জ যদি সে নিতে পারে তাহলে তার বিশাল ব্যবসা-বাণিজ্যের একটা সুযোগ আসবে এবং আর্থিক সুবিধা বাড়তে পারে যদি চ্যালেঞ্জের সাথে কাজ করে যেতে পারে। পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই এই বিষয়গুলো রয়েছে। আপনি যদি ব্রিজটা ভেঙে পড়তে দেখেন তাহলে বুঝবেন আত্মীয়স্বজনের সাথে আপনার সম্পর্কটা খুব ভালো নাও হতে পারে এবং আপনার বৈবাহিক সম্পর্কটাও আপনার খুব একটা ভালো নাও হতে পারে। ক্রান্তি কাল আপনার চলতে পারে। তাহলে ভাঙ্গা সেতু খুব ভালো নয়। আপনি যদি এমনটা দেখেন যে সেতু মাঝে হাঁটছেন কিন্তু সেতু ভেঙে পড়ছে, তাহলে এটাও বুঝতে হবে আপনার খুব কঠিন সময় যাচ্ছে। কাঠের সেতু দেখা একটা কঠিন অসুবিধার মুখোমুখি হওয়া, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, এটা বোঝা যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে একটি সেতু পার হওয়া, এটাও আমরা বলেছি। বাধাগুলো অতিক্রম করে ইনশাআল্লাহ একটি ভালো সময় আসবে আল্লাহ চাইলে। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। আপনি অপরিচিত কোনো ভুল, ব্রিজ বা সেতু যদি দেখেন, তাহলে বুঝবেন দুনিয়ার অর্থনৈতিক বিষয়টা কিন্তু আপনার মাঝে রয়েছে। আমি আরো কিছু বিষয় এড করেছি। কোনো অসুস্থ ব্যক্তি যদি দেখে যে সে পুল অতিক্রম করছে বা ব্রিজ অতিক্রম করছে, তাহলে বুঝতে হবে তার বুঝি আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। দুনিয়াও সে বুঝে সে পাড়ি দিয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এটা হল এমন। আবার যদি সে অসুস্থ না হয়, কোথাও সফরে থাকে, তাহলে বুঝতে হবে তার সফর সমাপ্তির পথে চলে এসেছে। অ্যা যে ব্যক্তি সেতু বা পুলে উঠবে, অবশ্যই সে নিজের মালিকানাধীন বিষয়, পদমর্যাদার কারণে সে রাষ্ট্রীয় আনুকূল্য পাবে। রাষ্ট্রীয় বিষয়ে সে ভালো থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই বিষয়টা জানলাম, সেতু নিয়ে কিছু বিষয় জানলাম, ব্রিজ নিয়ে কিছু বিষয় জানলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন।